নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আমি শর্ট ভিডিও শেয়ার করছি হস্তরেখার উপরে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম পৌঁছে যায়। এছাড়াও আমি মোটিভেটেড হব যাতে পরবর্তী ভিডিওগুলো আমি যদি আপলোড করতে পারি। এই বলে আমি শুরু করছি। অর্থাৎ হস্তরেখার মাধ্যমে কি করে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, অর্থাৎ পাহাড় থেকে পড়ে গেল, ছাদ থেকে পড়ে গেল বা উঁচু জায়গা থেকে পড়ে গেল, সেটাও হস্তরেখা থেকে বিচার করা যায়। কিভাবে বিচার করা যায়? দেখা যাচ্ছে যে এই যে হেডলাইন, এই লাইনটাকে বলা হয় যে হেডলাইন। এই হেডলাইন বা এটাকে শিরোরেখাও বলা হয় বা এটাকে মাতৃরেখাও বলা হয়। এই হেডলাইন যদি দেখা যায় হলো কাটাকুটি থাকে, গ্যাপ গ্যাপ থাকে, এখানে গ্যাপ রইলো, এখানে একটু গ্যাপ রইলো, এখানে যে উঁচু নিচু হয় বা গ্যাপ থাকে। তারপরে আমাদের এই কেতু স্থানে, এই কেতু স্থান, এটা কেতু স্থান, এই কেতু স্থানে যদি তীর থাকে তাহলে সে উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারে। পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে, নাও হতে পারে, উঁচু জায়গা থেকে পড়ে যাবে। এছাড়াও আমার দেখা যাচ্ছে এই শিরোরেখা বা হেডলাইন, হেডলাইন যদি কাটা কাটা থাকে, হেডলাইন দিয়ে কোনো একটা শাখা রেখা সোজা গিয়ে আয়ুটা থেকে কর্তন করে কেটে যদি শুক্র পর্বতের দিকে প্রবেশ করে, এটা যে শুক্র পর্বত, এই শুক্র পর্বতে প্রবেশ করে, তখন দেখতে হবে যে আয়ু রেখাটা তার সরু আছে কিনা। অর্থাৎ খুব সরু থাকতে হবে, আয়ু রেখাটা খুব সরু থাকতে হবে। যদি সরু থাকে সেক্ষেত্রে উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারে এবং তার মৃত্যু হতে পারে, নাও হতে পারে, জখম হতে পারে। এইভাবে আমরা হস্তরেখা থেকে উঁচু জায়গা থেকে কিভাবে পড়ে যায় তার বিচার আমরা এখান থেকে করতে পারি। নমস্কার।